হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুবই মনোযোগ সহকারে এবং খুবই জোর কদমে স্টাডি করছো। তো বন্ধুরা, আর পরীক্ষা কয়েকটা মাত্র দিন হাতে রয়েছে। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, সেরা ম্যারাথন প্র্যাকটিস সেট কিন্তু আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা, পরিবেশবিদ্যা থেকে। ওকে, পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ কিন্তু 30টি প্রশ্ন রয়েছে। সেই 30টি প্রশ্ন আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন পুরো নিয়ে চলে এসেছি। তো শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা করছি, তাই আজকের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আর যেগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওকে, বাছাই করা সম্পূর্ণ প্রশ্ন। তাই প্রত্যেককে বলছি তোমরা কেউ স্কিপ করবে না, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকারে আসবে। তাই প্রত্যেকে বলছি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো পরীক্ষা পর্যন্ত, এবং আশা করছি পরীক্ষায় তোমাদের একটা ভালো ফল হবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য, তোমরা অবশ্যই পেতে পারো। তোমরা দেখো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা পিডিএফ অবশ্যই করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারো, তাহলে তোমরা অবশ্যই করে টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, তোমরা ওখান থেকে অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা দেখছো অথচ লাইক করো, যদি ভালো লাগে একটু লাইক করে দাও। তোমাদের একটা করে লাইক কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে। আর প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। চলো শুরু করি, কি কি প্রশ্ন রয়েছে আজকে দেখে নি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? দেখো 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। দেখো আমরা কিন্তু সময় নষ্ট করবো না, খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো অবশ্যই করে দেখে নেব, যেহেতু আমরা একদম পরীক্ষার কাছাকাছি চলে এসেছি। ওকে, দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কিন্তু বন্ধুরা দেখো 1984 সালে। ওকে, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। আর 1986 সালে হয়েছিল কিন্তু চেরনোবিল দুর্ঘটনা। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, কোথাকার বনাঞ্চলে পৃথিবীর বৃহত্তম হারপি ঈগল দেখা যায়? কোথাকার বনাঞ্চলে? দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, না কোনোটি নয়। দেখো বন্ধুরা, এই হারপি ঈগল কিন্তু দেখা যায় দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে কিন্তু হারপি ঈগল দেখা যায়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো কি বলেছে, রক্তের গ্রুপ কি আবিষ্কার করো? রক্তের গ্রুপ, দেখো লুই পাস্তুর, লেনিন, কার্ল স্টাইনার, কার্ল মার্কস। দেখো রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কিন্তু কার্ল স্টাইনার। ওকে, কার্ল স্টাইনার। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র দেখো আসামে, মধ্যপ্রদেশ, রাজস্থানে, চণ্ডীগড়ে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অবশ্যই এটা স্টার মার্ক তোমরা দিতে পারো। ঘানা পক্ষী পাখিরালয় বা ঘানা পক্ষী সংরক্ষণ কেন্দ্র কিন্তু বন্ধুরা কোথায় রয়েছে বলো তো? দেখো রাজস্থানে। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রয়েছে একদম শেষ পর্যন্ত, তোমরা অবশ্যই দেখতে থাকো। আজকে কিন্তু ছোট্ট একটি সেশন রয়েছে 30টি প্রশ্ন নিয়ে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে নাও, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু দেখো লিথিয়াম, ব্রোমিন, পারদ, না সোডিয়াম। দেখো সবচেয়ে হালকা ধাতু কিন্তু এখানে মধ্যে কি হচ্ছে, লিথিয়াম। ওকে, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোন গ্যাস ল্যাফিং গ্যাস নামে পরিচিত? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বন্ধুরা। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সব বাছাই করে কিন্তু আমি প্রশ্নগুলো রেখেছি আজকের। দেখো নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, না জিঙ্ক অক্সাইড। দেখো লাফিং গ্যাস নামে পরিচিত বা লাফিং গ্যাস বলা হয় কিন্তু নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। ওকে, দেখো 7 নম্বর প্রশ্ন চলে এসেছি, কি বলেছে দেখো
এইচআইভি আক্রমণ করে। এইচআইভি আক্রমণ করে কোথায় আক্রমণ করে দেখো, লোহিত রক্ত কণিকাতে, অনুচক্রিকা, ইএসএল না হেন্সার অন সেল। দেখো এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, তাই তো। আর এই এটা হচ্ছে কার ভাইরাস? এডস। ওকে, এডস এর কিন্তু ভাইরাস হচ্ছে কি এইচআইভি, তাই তো, আমরা জানি সবাই এইচআইডিএস। ওকে, আর এডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। দেখো, আর এই এইচআইভি আক্রমণ করে কিন্তু আমাদের এই হেন্সার সেল। ওকে, এই হেন্সার সেল আস্তে আস্তে কিন্তু এই সেলগুলো দুর্বল হয়ে যায়, এবং এই ভাইরাস কিন্তু আক্রমণ করলে বা এডস রোগ হলে তোমরা সবাই জানো যে মানুষ কিন্তু অবশ্যই মৃত্যুর মুখে ঢলে পড়ে। ওকে, চলো নেক্সট। পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর হলো, পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর দেখো, হ্যানফোর্ড, পিটসবার্গ, বাউডিং না মেক্সিকো। দেখো পৃথিবীর প্রথম কার্বন পজিটিভ শহর কিন্তু বাউডিং। ওকে, বাউডিং। চলো নেক্সট। পরের প্রশ্নে কি বলছে দেখো, তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অবশ্যই দেখো তোমরা প্রশ্নগুলো অবশ্যই করার চেষ্টা করো, এবং 30টার মধ্যে অবশ্যই কতগুলো তোমরা সঠিক করতে পারছো তোমরা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে অবশ্যই করে। আর তোমরা যারা এখনো ভাবছো যে সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য, তোমরা অবশ্যই করে পেটে পারো দেখো ডিএম লার্ন একাডেমি, তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম গ্রুপে। ওকে, আর তোমরা অবশ্যই করে যদি ভালো লাগে একটু চটপট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কি বলছে, তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো স্টিগনস ডেক্সোভূমিকা, ডাসকোরিয়া প্যালাটা, অ্যাসিমাম সাংটাম, রাউলফিয়া সরপেন্টিনা। দেখো তুলসী গাছের বিজ্ঞানসম্মত নাম কিন্তু বন্ধুরা অ্যাসিমাম সাংটাম। ওকে, আর রাউলফিয়া সরপেন্টিনা তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাবে। ওকে, চলো নেক্সট। দেখো নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? নিচের কোনটি পর্ণমোচী বৃক্ষ? দেখো পাইন, বাইন, বট, শাল। নিচের পর্ণমোচী বৃক্ষ দেখো অর্থাৎ শাল। শাল হয়ে যাচ্ছে কি পর্ণমোচী বৃক্ষ। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। দেখো আগেরবার এসেছিল কিন্তু 2022-এর টেটে এসেছিল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। ওকে, আর এখন দেখো এখানে প্রশ্নটা এসেছে কি পশ্চিমবঙ্গের রাজ্য 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 শূন্যটা পড়েনি, রাজ্য পাখি কোনটি? দেখো শালিক, সাদা গলার মাছরাঙা, কোকিল না ময়ূর। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কিন্তু হয়ে যাচ্ছে কি সাদা গলার মাছরাঙা বা শ্বেতকণ্ঠা মাছরাঙা। ওকে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে রাজ্য প্রাণী কি। ওকে, রাজ্য প্রাণী যেহেতু 2022 সালে পরীক্ষা হয়েছিল, তোমরা অবশ্যই করে ওটা কমেন্টে জানাও। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়? দুধের কোন উপাদান? দেখো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ল্যাকটোজ না কেসিন। দেখো দুধের কিন্তু কেসিন অবশ্যই প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। দুধের কেসিন প্লাস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে, নিষ্ক্রিয় ধূমপানের ফলে কোন রোগটি হয়? নিষ্ক্রিয় ধূমপান দেখো সিওপিডি, টাইফয়েড, কলেরা না ম্যালেরিয়া। দেখো ম্যালেরিয়া কিন্তু মশা কামড়ালে হয়, কলেরাও জল দূষণের ফলে, টাইফয়েড এটাও সিওপিডি। ওকে, সিওপিডি হচ্ছে কি নিষ্ক্রিয় ধূমপানের ফলে হয়। ওকে, নেক্সট দেখো সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পেয়েছিলেন? দেখো 2001 সালে, 1992 সালে, 1967 সালে, 1987 সালে। দেখো বন্ধুরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু খেতাব পেয়েছিলেন সুন্দরবন 1987 সালে। নেক্সট দেখো ভারতের চিরহরিত বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়? ভারতের চিরহরিত বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়? দেখো অসমে, গুজরাটে, বিহারে না পশ্চিমবঙ্গে। দেখো ভারতের চিরহরিত বৃক্ষের বনভূমি কিন্তু দেখা যায় বন্ধুরা অসমে। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, মেঘালয়ে খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে। তাহলে মেঘালয় খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে কোথায়? দেখো চেরাপুঞ্জিতে,
মফলংয়ে, শিলংয়ে না হাফলংয়ে? তাহলে কি হচ্ছে, মেঘালয়ের খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে কোথায়? দেখো সঠিক উত্তরটি কি হবে? মফলংয়ে। ওকে, মফলংয়ে কিন্তু খাসি জয়ন্তীবাদের একটি ভেষজ উদ্ভিদের বনভূমি রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে। পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগার কারণটি কি? দেখো কম আর্দ্রতার জন্য, কম চাপের জন্য, উঁচুতে রান্না করতে অসুবিধা বলে, কম তাপমাত্রার জন্য। দেখো পাহাড়ে রান্না হতে কিন্তু সময় লাগার কারণ কি হচ্ছে, সেখানে কম চাপ থাকে। ওকে, তাহলে পাহাড়ের চাপটা কম হওয়ার জন্য কিন্তু রান্না হতে বেশি সময় লাগে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিটটা। নেক্সট দেখো নগ্ন জিন কাকে বলা হয়? নগ্ন জিন দেখো প্রোটিনকে, নিউক্লিক অ্যাসিডকে, শর্করাকে, স্নেহ পদার্থকে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। ওকে, দেখো নগ্ন জিন কিন্তু বলা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডকে। ওকে, চলো দেখো 19 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রোটিন এর গঠনমূলক একক হলো। প্রোটিনের গঠনমূলক, এটাও একটি গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। ওকে, দেখো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। দেখো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে নাও, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমরা মিস করবে না। ওকে, তো বন্ধুরা দেখো প্রোটিনের গঠনমূলক একক কি? প্রোটিনের গঠনমূলক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিড। নেক্সট দেখো বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো। বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ কি? দেখো সিলিকোসিস, মিনমাটা, ব্ল্যাকফুট, এনকেফালাইটিস। দেখো বায়ু দূষণের ফলে কিন্তু যে রোগটি হয় সেটা হচ্ছে কি সিলিকোসিস। ওকে, সেটা হচ্ছে সিলিকোসিস। নেক্সট দেখো বন্ধুরা 21 নম্বর প্রশ্নে কি বলেছে, সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক? দেখো পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে, সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে, কোনো অবস্থায় তিনটি একই সরলরেখায় থাকে না। দেখো অবশ্যই তারা কিন্তু একই সরলরেখায় থাকে, তাহলে এটা কিন্তু প্রথমে আমরা এলিমিনেট করে দেব। এবার দেখো সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝখানে চলে আসে, তখন কি হয়, সূর্যের আলো আর পৃথিবী এসে পৌঁছায় না, তখন আমরা তাকে বলি কি সূর্যগ্রহণ। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হবে? দেখো চাঁদ থাকে সূর্য পৃথিবীর মাঝখানে। ওকে, চাঁদ থাকে সূর্য পৃথিবীর মাঝখানে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন। এই তালিকায় কোন প্রাণী অমেরুদণ্ডী নয়? এবার দেখো যে চারটে এখানে অপশান দিয়েছে, সাইকন, জেলিফিশ, ক্যাটলফিশ, হাঙর, এই চারটের মধ্যে কোনটা অমেরুদণ্ডী নয়? এই ছবিগুলি আপনি শিক্ষক হিসেবে দেখিয়েছেন ছাত্রদেরকে, তাহলে এর মধ্যে কোনটি অমেরুদণ্ডী নয়? দেখো সাইকন অবশ্যই অমেরুদণ্ডী, জেলিফিশও অমেরুদণ্ডী, ক্যাটলফিশও অমেরুদণ্ডী, কিন্তু এখানে হাঙর হচ্ছে কি মেরুদণ্ডী। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো হাঙর। 23 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো পরিবেশবিদ্যার শিক্ষক হিসেবে আপনি নিম্নলিখিত কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপচিতি বিপাকের উদাহরণ হিসেবে দেবেন? অপচিতির বিপাকের উদাহরণ হিসেবে দেখো শ্বসন, পুষ্টি, সালোক সংশ্লেষ, বৃদ্ধি। দেখো বৃদ্ধি, সালোক সংশ্লেষ, পুষ্টি, তিনটি হচ্ছে উপচিতি বিপাক। ওকে, এখানে অপচিতি বিপাক বলেছে কি, তাহলে শোষণটা হয়ে যাচ্ছে কি অপচিতি বিপাক। নেক্সট দেখো ঘরের তাপমাত্রা তরল থাকে কোন ধাতু? ঘরের তাপমাত্রা তরল থাকে কোন ধাতু? দেখো খুবই সোজা প্রশ্ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পারদ না লিথিয়াম? দেখো পারদ কিন্তু তরল থাকে, আর তরল ধাতু হচ্ছে কি পারদ, তাই তো? তাহলে ঘরের তাপমাত্রা কিন্তু পারদ তরল থাকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো চোখের যে সমস্যার জন্য দূরের বস্তুকে ঝাপসা দেখা যায় কিন্তু নিকট দৃষ্টি ঠিক থাকে তাকে বলে? দেখো অনেকে দূরের জিনিসগুলো ঠিকঠাক দেখতে পায় না, কিন্তু কাছের জিনিসগুলো অবশ্যই ঠিকঠাক দেখতে পায়। ওকে, একে কি বলা হচ্ছে কি, দেখো মায়োপিয়া, হাইপারমেটোপিয়া, ক্যাটারাক্ট আর প্রেসবায়োপিয়া। দেখো যখন এই দূরের বস্তুকে সে পরিষ্কার দেখতে পায় কিন্তু নিকট বস্তু ঝাপসা দেখায়, তখন তাকে বলা হচ্ছে কি হাইপারমেটোপিয়া, অর্থাৎ দূরের বিষয়গুলো ভালো করে দেখতে পায় কিন্তু কাছের বিষয়গুলো বা কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পায় না, তখন তাকে বলা হচ্ছে কি হাইপারমেটোপিয়া। আর যখন দূরের বস্তুকে ঝাপসা দেখা যায়, কাছের বস্তুকে সঠিক দেখা যাবে দেখতে পায় বা পরিষ্কার দেখতে পায়, তখন তাকে বলা হচ্ছে কি
মায়োপিয়া। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন ভিটামিনের অভাবে স্কাভি রোগ হয়? স্কাভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? দেখো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। দেখো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্কাভি রোগ হয় তোমরা সবাই জানো ভিটামিন সি। ওকে, দেখো বন্ধুরা ভিটামিন সম্পর্কে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি অবশ্যই ডিটেলস ভিডিও তোমাদের জন্য করেছি। ওকে, অবশ্যই তোমরা ইউটিউবে গিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো সার্চ করে। তো বন্ধুরা তাহলে ভিটামিনের অভাবে হচ্ছে কে স্কাবি রোগ হয়, সির অভাবে। ওকে, চলো নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে, মিনমাটা রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? মিনমাটা দেখো ক্যাডমিয়াম, কোবাল্ট, পারদ না আর্সেনিক? দেখো আর্সেনিক দূষণের ফলে আমরা জানি কি ব্ল্যাকফুট ডিজিজ, তাই তো। আর ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই, আর পারদ দূষণের ফলে কি হচ্ছে মিনমাটা রোগ। ওকে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? বন্ধুরা যদি ভালো লাগে একটু প্রত্যেককে বলবো চটপট একটু লাইক করে দেওয়ার জন্য। ওকে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, তাহলে কিন্তু অবশ্যই আমরা মোটিভেটেড হব, আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও অবশ্যই তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। ওকে, তো তাই প্রত্যেকে বলছি একটু চটপট তোমরা শেয়ার করে দাও, লাইক করে দাও, আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও। দেখো নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়? দেখো মরুভূমি, অ্যাকোরিয়াম, অরণ্য, নদী। অবশ্যই নদী কিন্তু একটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র, অরণ্য প্রাকৃতিক বাস্তুতন্ত্র, মরুভূমি অবশ্যই, কিন্তু অ্যাকোয়ারিয়াম যেটা আমরা বাড়িতে রাখি সেটা হচ্ছে কি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়। 29 নম্বর প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? 1987 সালে 16ই সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987 সালে 16ই সেপ্টেম্বর। কি বিষয়ে চুক্তি হয়েছিল? কি বিষয়ে? দেখো ওজোন হ্রাসকারী বস্তু সময়ের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে, মিথেন গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণের বিষয়ে, গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের বিষয়ে, কোনোটি না। দেখো মন্ট্রিল প্রোটোকল অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ওজোন গ্যাস হ্রাসের জন্য, ওজোন গ্যাস হ্রাস পাচ্ছে, তাহলে ওজোন হ্রাসকারী বস্তু সময়ের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য অবশ্যই কিন্তু। ওকে, নেক্সট দেখো আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন রয়েছে, ম্যারাথন যে ক্লাস ছিল অবশ্যই শেষ প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের রামসর সাইট হলো, দেখো পশ্চিমবঙ্গের রামসর সাইট রয়েছে কিন্তু বর্তমানে কটা? দেখো দুটো। ওকে, একটা হচ্ছে কি সুন্দরবন, আর একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। তো দেখো পশ্চিমবঙ্গের রামসর সাইট বলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, পূর্ব কলকাতার জলাভূমি, পূর্বস্থলী জলাভূমি, ফোর্ট উইলিয়াম। একদম দেখো এখানে কিন্তু পূর্ব কলকাতার জলাভূমি অবশ্যই রয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের রামসর সাইট কি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি আর সুন্দরবন। ওকে, তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা অবশ্যই দেখলে অবশ্যই যদি ভালো লাগে একটু প্রত্যেকে একটু লাইক করে দাও। ওকে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে বলবো, ঠিক আছে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করে তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর সমস্ত ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো, অবশ্যই টেলিগ্রামে গিয়ে ওখান থেকে তোমরা অবশ্যই করে টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। ওখান তোমরা অবশ্যই চটপট করে কিন্তু বিভিন্ন তথ্য এবং বিভিন্ন নোটিফিকেশান পরীক্ষার এবং সমস্ত পিডিএফগুলি তোমরা অবশ্যই করে পেয়ে যেতে পারো। তো প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং খুবই খুবই প্রচুর পরিমাণে পড়তে থাকো। প্রত্যেকে পরীক্ষায় পাস করে এই কামনা করি। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।